স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়ে জন্ম দিয়েছেন এক সন্তানের। মুখ খুললেই তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর তথা দলের টাউন কমিটির সহসভাপতির বিরুদ্ধে। অভিযুক্তের নাম প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। তিনি বীরভূমের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দুবারের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের রামপুরহাট টাউন কমিটির সহসভাপতি। বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় ধর্ষণ সহ একাধিক অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা তরুণী। তরুণীর অভিযোগ, ২০১৫ সালে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে ওই কাউন্সিলরের সঙ্গে তার পরিচয় হয়। সে তাকে ভোটার তালিকায় নাম তোলার জন্য সাহায্যের আশ্বাস দেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে নির্যাতিতা তরুণীকে একাধিক দিন তার বাড়িতে ডাকে বলে দাবি। এরপর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে বলে অভিযোগ। তরুণী তাকে বিয়ে করতে বললে অভিযুক্ত কাউন্সিলর ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন। তরুণীর দাবি, ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়ে এক সন্তানের জন্ম দেন। এরপরই আজ রামপুরহাট থানায় সিপিআইএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করে তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের অভিযোগ জানানো হয়। অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। উনি ২০১৫ সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয়, এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না। তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন, এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনো মতেই জানতে পারি না, এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী। তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেন। তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত, উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন, সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন। কিন্তু ২০২০ সালে যখন আমার বিয়ের জন্য চাপ দেওয়া হয় আমার বাড়ি থেকে, তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই। বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয়। তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব। তখন আমি তো খুব খুশি হই। তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিতা, আমার একটি পুত্র সন্তান আছে। তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন? তো বলছেন, ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে, আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব। আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। তো এইভাবে চলতে থাকবে, তুই তো বিয়ে করে নে, তারপরেও কিন্তু এই জিনিস চলবে। তো যাই হোক, আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার স্বার্থে একটা বিয়ে করি। কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার রীতিমতো চলতে থাকে, এবং চলতে একটা টাইমের পর আমার মানে ওর ওরসে এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে, এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে, কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটার জন্ম হয়েছিল ২০২২-এর ৩১শে অক্টোবর। তো তারপর থেকে আরও অত্যাচার শুরু হয়, এবং এই সূত্রে আমার স্বামীর সাথে মানে স্বামীও জানতে পারে ব্যাপারটা, এবং ও ব্যাপারটা নিয়ে আমার উপর অত্যাচার শুরু করে। তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আর এর থেকে আমি এখন মুক্তি চাইছি, বেরিয়ে আসতে চাইছি, মানে চঙ্গুল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি, কিন্তু এ এখনও বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি, তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে, নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করব। তো সেক্ষেত্রে রিসেন্ট ২৫শে অক্টোবর আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম, তো তখন উনি আরও ওনার সব সাগরেদ নিয়ে আমার রাস্তা আটকায় এবং বলে যে আমার এখন পদোন্নতি হয়েছে, তো সেক্ষেত্রে আমার আরও ক্ষমতা বেড়ে গেছে, তো আমি এখন যা খুশি তাই করতে পারি তোর সঙ্গে, এবং কিছু বলে তোর বৃদ্ধ পিতামাতার প্রাণ নিয়ে নেব এবং আমারও অনেক ক্ষতি করে দেবে সেই হিসেবে বলে। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি থানায় আসি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি, কিন্তু এখনও রিসিভ কপিটা ওনারা দেননি। তো রিসিভ কপি নিয়ে আমি এখান থেকে বাকি যেভাবে ওনারা বলবেন সেভাবে যাব। আপনি কি চাইছেন? আমি এই ঘৃণ্য এবং জঘন্যতম অপরাধের কড়া শাস্তি চাইছি, এবং চাইছি যে আমার মতো যেন অন্য কোনো মেয়ে
এই রকম মানে দুর্ভোগের মধ্যে না পড়ে। এতদিন পর কেন আপনি অভিযোগ করছেন? হ্যাঁ, এতদিন পর অভিযোগ করার একটাই কারণ যে ওনারা একটা শাসক দলের আন্ডারে আছেন এবং ও সেটাই আমাকে বলেছিল যে যদি কিছু প্রকাশ করিস বা যদি কিছু বলে দিস তাহলে সেক্ষেত্রে তোর জীবন নিয়ে টানাটানি হবে এবং তোর বাবা মায়ের জীবন নিয়েও টানাটানি হবে। আমাকে নানা রকমভাবে ভয় দেখিয়ে, সামাজিকতার নানা রকম ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল। কিন্তু উনি বর্তমান তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর। আপনি কি আতঙ্কিত এই ঘটনা? অবশ্যই আমি আতঙ্কিত এবং আমি মানে নিজের সামাজিক সুরক্ষা পাচ্ছি না এবং আমি খুব প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে আছি, সেই জন্য আমি এই থানার দ্বারস্থ হয়েছি। আপনি কি চাইছেন? আমি চাইছি এই ব্যক্তির মানে অপরাধের শাস্তি হোক এবং এই ঘৃণ্যতম অপরাধের শাস্তি হোক। আর এবং এই আইনি ব্যবস্থার ওপর আমার আছে, তো আশা করছি উনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং ওনার শাস্তি হওয়াটা খুব দরকার। তৃণমূলের কোনো উচ্চ নেতৃত্বের কাছে কি যাবেন? এখনো তো যাইনি, আমি যেহেতু থানাতে এসছি তো এখনো কিছু ভাবিনি সে ব্যাপারে। মানে থানাতে এই প্রথম। রামপুরহাট থানা পুলিশকে আপনাকে সহযোগিতা করছে? রামপুরহাট থানার পুলিশ সহযোগিতা করছেন। কালকে রাতেই আমি এসছিলাম এখানে, তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে হয়নি, তো আবার আমাকে কিন্তু সকাল 10টা থেকে এখানে 9টা থেকে বসিয়ে রাখা হয়। এখন ডিউটি অফিসারকে আমি জমা দিয়েছি, তো জমা দেওয়ার পর এখনও রিসিপ্ট কপি পাইনি, তো দেখা যাক কতটা কি হচ্ছে। পুলিশ যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে আপনি কি? পুলিশ যদি ব্যবস্থা নেয় তো ঠিক আছে, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তো সেক্ষেত্রে আমাকে মহামান্য আদালতের দায়ের হতে হবে।